আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা ওয়া ক্বালা তাআলা ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিসুন। সাদাকাল্লাহুল আযীম। যাকাত ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ও অপরিহার্য একটি ফরজ বিধান, যা ইসলামের পঞ্চ স্তম্ভের অন্তর্ভুক্ত। নেসাব পরিমাণ সম্পদের মালিক প্রত্যেক ব্যক্তির উপর যাকাত আদায় করা ফরজ। কোরআনুল কারীম এবং হাদিসের ভাষ্য অনুযায়ী সালাতের পাশাপাশি যাকাত প্রদানের প্রতি নির্দেশ করা হয়েছে। তাই দৈহিক ইবাদতের মধ্যে নামাজ যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তদ্রূপ আর্থিক ইবাদতের মধ্যে যাকাত প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। যাকাতও তেমন গুরুত্বপূর্ণ একটি ইবাদত। পাশাপাশি যাকাত আদায়ের মাধ্যমে একটি অভাবমুক্ত সমাজ বিনির্মাণ করা সম্ভব, দারিদ্র্য বিমোচন করা সম্ভব। এর মাধ্যমে অসহায় ও অসচ্ছল গরিব মানুষগুলো সাহায্য সহযোগিতা পায়। সমাজে ধনী গরিবের বৈষম্য রেখা অনেকটাই কমে আসে। এই জন্য ইসলামী অর্থনীতির মৌলিক একটি সৌন্দর্য হইল যাকাত ব্যবস্থা। এই জন্য আল্লাহ পাকের এই বিধানের প্রতি আমাদের সকলকে সোচ্চার হওয়া লাগবে। আমাদেরকে যাকাত আদায় করতে হবে। যাকাতের পরিচয় কি? যাকাতের আবিধানিক অর্থ হইল পবিত্র হওয়া, বৃদ্ধি পাওয়া। কারণ যাকাত দিলে সম্পদ বাড়ে, সম্পদ পবিত্র হয়। এই ব্যাপারে বিভিন্ন হাদিস আছে। যাকাতের পারিভাষিক অর্থ হলো শরীয়ত কর্তৃক নির্ধারিত সম্পদের একটি অংশ কোনো মুসলিম গরিব দুঃখী মানুষকে এই সম্পদ দান করে তাকে মালিক বানিয়ে দেওয়া, এটাকে বলা হয় পরিভাষায় যাকাত। যাকাতের অনেক ফজিলত রয়েছে। যাকাত আদায়ের অনেক ফজিলত এবং উপকারিতা বিভিন্ন হাদিস দ্বারা আমরা জানতে পাই। যাকাত আদায় করিলে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হয়, আল্লাহর পক্ষ থেকে রহমত লাভ হয়। যাকাত আদায় করলে আল্লাহ তাআলা সম্পদকে বৃদ্ধি করে দেন। যাকাত যারা আদায় করে আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ এক জান্নাত তাদেরকে দান করবেন, যে জান্নাতের দরজা দিয়ে তাদেরকে আহ্বান করা হবে। যাকাত আদায় করলে বিপদ আপদ দূর হয়। যাকাত আদায় করলে সম্পদ পবিত্র হয়। এই জন্য দুনিয়াবি ফায়দা তো আছেই, সাথে সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হয় এবং এই যাকাত আদায় করলে আল্লাহ তাআলার বিধান পালন করা আমরা করতে পারি, বা পালন করার জন্য আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে আরো আখিরাতের পুরস্কার প্রদান করবেন। এজন্য আমরা সকলেই যারা নেসাব পরিমাণ মালের মালিক, আমরা অবশ্যই যাকাত আদায় করব। আর যাকাত যদি আদায় না করি তাহলে আমাদের জন্য ভয়াবহ শাস্তি রয়েছে। যাকাত যেহেতু সর্বোচ্চ ফরজ বিধানের মধ্যে অন্যতম একটি বিধান, তাই যাকাত আদায় না করা অনেক বড় একটি অপরাধ। এমনকি দুনিয়াতেই এই কারণে মারাত্মক ক্ষতির সম্মুখীন আমাদেরকে হওয়া লাগবে। আর আখেরাতে ভয়াবহ শাস্তি তো আমাদের আছেই। যাকাত আদায় না করার ভয়াবহ কিছু শাস্তির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণ ও রূপ পুঞ্জীবিত করে রাখে, জমা করে রাখে, টাকা পয়সা অর্থ সম্পদ জমা করে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না, অর্থাৎ যাকাত আদায় করে না, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। আল্লাহ তাআলা এখানে সুসংবাদের কথা একটু ব্যঙ্গ করে বলেছেন, যাতে করে কষ্টটা আরেকটু বেশি হয়। ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম
ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যেই দিন সেই ধন সম্পদ জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, গরম করা হবে, তারপর তার দ্বারা জাকাত যে আদায় করে না উপযুক্ত হওয়ার পরে তাদের কপাল এবং তাদের পাঁজরে এবং তাদের পিঠে এই সম্পদ দ্বারা দাগ দেওয়া হবে। সেই দিন বলা হবে, এই হচ্ছে সেই সম্পদ যা তোমরা নিজেদের জন্য পুঞ্জীবিত করে রেখেছিলে, জমা করে রেখেছিলে। এই রূপ শাস্তি, সুতরাং তোমরা সেই জমাকৃত সম্পদ পুঞ্জীবিত করতে তার মজা, তার স্বাদ তোমরা উপভোগ করতে থাকো। এইরূপ শাস্তি কতদিন চলবে সেটিও হাদিস দ্বারা বলা হয়েছে, অর্থাৎ কিয়ামত পর্যন্তই সেই শাস্তি চলতেই থাকবে। তাহলে এই দুইটি আয়াতে কারিমা দ্বারা আমরা স্পষ্ট বুঝলাম যে এই সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, আমরা যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়ে থাকি আর যদি আমরা সেই সম্পদের আল্লাহ তাআলার বিধান মোতাবেক যদি জাকাত আদায় না করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই শাস্তিগুলো দিবেন। এবং হাদিস শরীফে আরো কঠিন কথা আসছে। হাদিস শরীফে আসছে সম্পদ ২০ দর সাপ হয়ে দংশন করবে, ২০ দর সাপ হবে। যেই সম্পদে জাকাত আদায় করা হয় না এমন সম্পদকে কিয়ামতের দিন ২০ দর সাপের আকৃতি দেওয়া হবে। হাদিস শরীফে আসছে, যে ব্যক্তি আল্লাহ তাআলা যে ব্যক্তিকে ধন সম্পদ দান করেছেন অথচ সেই ধন সম্পদের জাকাত আদায় করে না, সেই ধন সম্পদ কিয়ামতের দিন টাক মাথা সাপে পরিণত হবে। টাক মাথা, এই সাপের দুই চোখের উপর দুটি কালো দাগ থাকবে। এরপর ওই সাপ গলায় গলায় মালার মতো পেঁচিয়ে দেওয়া হবে আর বলা হবে, ওই ব্যক্তির দুই চোয়ালে দুই গালে কামড়াবে আর বলবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার সংরক্ষিত ধন সম্পদ, এভাবে বলতে থাকবে। আর টাক মাথা সাপ মানে যেই সাপের বেশি রাগ থাকে, যেই সাপের বিষ বেশি থাকে, সেই সাপের মাথা থেকে চুল পড়ে যায়, টাক হয়ে যায়। এবং আর দুটি কালো দাগ থাকার দ্বারা বোঝানো হয়েছে এই সাপ আরো বেশি মারাত্মক হবে। এই জন্য আমরা আমাদের সম্পদ আল্লাহ তাআলার বিধান অনুযায়ী আর 2.5% অর্থাৎ 1 লাখ টাকার মালিক হয়ে থাকলে লাখে 2,500 টাকা সম্পদ দিতে হবে, অর্থাৎ 40 ভাগের। যদি কেউ 40 লাখ টাকার মালিক হয়ে থাকে তাহলে তাকে 1 লাখ টাকার 1 লাখ টাকার জাকাত আদায় করতে হবে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে বিস্তারিতভাবে কাদের উপর জাকাত ফরজ এবং কাদেরকে জাকাত দিতে হবে এই সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করব। আমা আলাইনা ইল্লাল বালাগ।